ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও অস্ট্রিয়া। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1টায় সোফাই স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গ্রুপ এইচ এর সেরা দল হয়ে নকআউটে এসেছে ইউরো চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে সৌদি আরবকে বড় ব্যবধানে হারানো উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় এবং কেপ ভার্দের সঙ্গে ড্র, সব মিলিয়ে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে লা রোজারা। অন্যদিকে গ্রুপ জে থেকে রানার্স আপ হয়ে শেষ 32-এ জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। রালফ রাঙ্কিনের দল পুরো টুর্নামেন্টে আক্রমণাত্মক ফুটবল খেলছে। শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ড্র করে আত্মবিশ্বাস নিয়ে নকআউটে পা রেখেছে তারা। স্পেনকে চাপে ফেলতে হাই প্রেসিং ও দ্রুত কাউন্টার অ্যাটাকই হতে পারে তাদের বড় অস্ত্র। তবে এর চেয়ে বড় ম্যাচ তো আজ বাকি আছেই। ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামতে যাচ্ছেন এবং বিশ্বকাপের শেষ 16-এ ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময়ে শুক্রবার ভোর 5টায় মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। সবকিছু ছাপিয়ে ম্যাচটা হয়ে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের লড়াই। যে কোনো একজনের বাজবে বিদায় ঘণ্টা। একই দিনে আবার দিয়েগো জটার মৃত্যুবার্ষিকী। জটার জন্য হলেও জিততে চায় পর্তুগাল। 2006 বিশ্বকাপ থেকেই বিশ্বমঞ্চে খেলছেন দুজনে, কিন্তু শুক্রবার বেজে যাবে একজনের বিদায় ঘণ্টা। ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ, কে গুনবেন শেষের নামটা? দীর্ঘ ক্যারিয়ারে 6টা বছর একসাথে রিয়াল মাদ্রিদে খেলেছেন দুজনে জিতেছেন 4টা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা কিংবা অন্য শিরোপাও আছে ট্রফি ক্যাবিনেটে। দারুণ দুই বন্ধু, নিজ নিজ দেশেরও সর্বকালের সেরা। কিন্তু একটা সময় সবাইকেই থামতে হয়, কেউ আগে কেউ পরে। মদ্রিচ বা রোনালদোর যে কোনো একজনকে থামতেই হবে রাউন্ড অফ 32 এর এই মহারণে। লাখ লাখ তরুণ ক্রীড়াবিদ এবং ফুটবল প্রেমী তরুণ প্রজন্মের জন্য উদাহরণ লুকা মদ্রিচ। সে এবং আমাদের অধিনায়ক রোনালদো যে দীর্ঘস্থায়িত্ব দেখিয়েছে তা তাদেরকে এই খেলার আইকনে পরিণত করেছে। ক্রিশ্চিয়ানোর সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগির সৌভাগ্য হয়েছে। ভালো লাগতো যদি লুকা মডরিচের সঙ্গে আরো সময় কাটাতে পারতাম, কিন্তু আগামীকাল দুজনের এই যাত্রার একটির সমাপ্তি ঘটতে চলেছে। আশা করি সেটা লুকা মডরিচেরই হবে। ম্যাচ যেদিন, সেদিন আবার দিয়েগো জটার প্রথম মৃত্যুবার্ষিকী। 2025 সালের 3 জুলাই এক সড়ক দুর্ঘটনায় মারা যান পর্তুগিজ এই উইঙ্গার। বেঁচে থাকলে নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ দলে থাকতেন জটা। এই ম্যাচটা তাই জটার জন্যই জিততে চায় পর্তুগাল। আমাদের মোটিভেশনের অভাব নেই। এই দিনটার একটা গুরুত্ব আছে, জটার মৃত্যুবার্ষিকী। আমরা আমাদের পরিবার, জটার পরিবার এবং পুরো পর্তুগালের জন্য জিততে চাই। ক্রোয়েশিয়ার কোচ মনে করেন আসল লড়াইটা হবে মিডফিল্ডে। পর্তুগালের যেমন ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভারা আছেন, ক্রোয়েটদেরও আছে মদ্রিচ, কোভাচিচ, সুচিচের মতো মিডফিল্ডার। লড়াইটা তাই হবে কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান। সম্ভবত এখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। পর্তুগাল চমৎকার টেকনিক্যাল ফুটবল খেলে, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই ম্যাচে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ভুল না করা, বিশেষ করে বল দখলে রাখার সময়। বিশ্বকাপের শেষ 16-এ ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টায় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস। নিজ শহর মায়ামিতে সমর্থকদের ভালোবাসায় সিক্ত লিওনেল মেসি। LM10 ও তার দল আর্জেন্টিনাকে দেখতে মায়ামির টিম হোটেলের সামনে জড়ো হন সমর্থকরা। ফুটবল জাদুকরকে এক পলক দেখার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা অবস্থান করেন ভক্তরা। কঠোর নিরাপত্তার মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নরা হোটেলে প্রবেশ করলে নিরাশ হতে হয় সমর্থকদের। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুর্জেবিন তারেক। বিশ্বকাপের ম্যাচ খেলতে মায়ামিতে টিম আর্জেন্টিনা। নিজ শহরে ভিন্ন পরিচয়ে ফেরা লিওনেল মেসির। ফুটবল জাদুকর ও তার দলকে দেখতে তাই মায়ামির টিম হোটেলের সামনে সন্ধ্যা থেকে অপেক্ষা আর্জেন্টাইন ভক্তদের। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এই শহরে প্রথমবারের মতো ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা, সেটিও বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। কেউ এসেছেন আর্জেন্টিনা থেকে, কেউ বা থাকেন মায়ামিতেই। সবার অপেক্ষা লিওকে সামনে থেকে এক পলক দেখা। সন্ধ্যা গড়িয়ে রাত তখন 10টা। অবশেষে অপেক্ষা ফুরোয় কানসাস সিটি থেকে মায়ামির টিম হোটেলে মেসির আর্জেন্টিনা।
কঠোর নিরাপত্তা ও গাড়ি বহরের মাঝে রাজস্বিক আগমন বিশ্ব চ্যাম্পিয়নদের। স্লোগানে গানে দলকে বরণ করে নেন সমর্থকরা। So all the people going forward for Argentina. So in my heart, okay, from the whole Argentinian people to say hello to all Bangladesh. Messi, siempre Messi, forever Messi. I love you, Messi. Messi, I love you so much. Bueno, Messi, te quiero mucho, te amo y ojalá conocerte. I love you, Bangladesh, Argentina, Messi. It's really emotional to see him and the Argentina national team here. So yeah, I mean, I think it's really great to be around this environment. আগামী 3 দিন মায়ামির এই হোটেলে অবস্থান করবে লিওনেল স্কালোনি শিষ্যরা। শনিবার কেপ ভার্দের বিপক্ষে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচ মায়ামির হার্ড রকে, সেই ম্যাচে জয় পেলে মেসির দলের নতুন গন্তব্য হবে আটলান্টা। শুধুমাত্র মেসি ও তার দলকে এক নজর দেখার অপেক্ষায় এই টিম হোটেলের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন সমর্থকরা। তারা অনেকেই নিরাশ হয়েছেন, কেউই সে অর্থে মেসি বা তার দলকে টিম বাসের মধ্যে দেখার সুযোগ পাননি। তারপরও বিশ্বকাপের এক শহর থেকে আরেক শহর, যেখানেই মেসি বা তার দল যাচ্ছেন সেখানেই হাজির হচ্ছেন এই আর্জেন্টাইন সমর্থকরা, জানিয়ে দিচ্ছেন তাদের ভালোবাসার কথা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। চলতি বিশ্বকাপে আবারও চরমভাবে প্রশ্নবিদ্ধ ভিএআর। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামকে পেনাল্টি দেয় আবারও বিতর্কিত হয়েছে রেফারির সিদ্ধান্ত। ফুটবল বোদ্ধাদের দাবি আফ্রিকান দেশ বলেই হয়তো এমন আচরণ সেনেগালের সঙ্গে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বালোগানকে লাল কার্ড দেয়া হলেও একই ঘটনায় লিওনেল মেসিকে লাল কার্ড না দেখানোয় স্পষ্ট হলো কি রেফারিংয়ের এই দ্বিমুখী নীতি। বিশ্বকাপের সবুজ মাঠে প্রযুক্তির নিখুঁত ব্যবহারের জন্য আনা হয়েছিল ভিএআর, কিন্তু এই উন্নত প্রযুক্তি এখন চরম বিতর্কের মুখে। সবশেষ ম্যাচে সেনেগালের বিপক্ষে ভিএআর এর এক সিদ্ধান্ত যেন সেই আগুনে ঢেলেছে ঘি। নিশ্চিত পেনাল্টি কিংবা প্রতিপক্ষের ফাউল এড়িয়ে যাওয়ার মতো ঘটনাগুলোতে রেফারিদের অনীহা যেন স্পষ্ট। ঘটনার শুরু অতিরিক্ত সময়ের একেবারে শেষের দিকে। বক্সে বাড়ানো একটি নিচু ক্রস বিপদমুক্ত করতে স্লাইড করেছিলেন সেনেগালের মিডফিল্ডার লামিন কামারা। তার সেই ডান পায়ের ট্যাকলটি নিয়েই তৈরি হয় যত বিতর্ক। প্রশ্ন ওঠে, কামারা কি টিলেম্যান্সের পায়ে আঘাত করেছিলেন? পেনাল্টি কি সঠিক ছিল? বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণে উঠে এসেছে চরম এক সত্য। মাঠের রেফারিংয়ে প্রায়শই বাড়তি সুবিধা পেয়ে থাকে ইউরোপ বা আমেরিকার শীর্ষ দেশগুলো। বড় দল কিংবা ইউরোপীয় ফুটবলের বাজার ধরে রাখার এই অলিখিত মানসিকতা ভাঙতে পারছে না ফিফাও। ফলে সেনেগালের মতো দেশগুলোকে প্রতিপক্ষের পাশাপাশি লড়তে হচ্ছে প্রযুক্তির আড়ালের পক্ষপাতিত্বের বিরুদ্ধেও। এর আগে গত 18 জানুয়ারি আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে স্টপেজ টাইমে 15 মিনিটের জন্য মাঠের বাইরে থেকে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সেনেগাল, যার মূল কারণ মরক্কোর বিপক্ষে শেষ মুহূর্তে রেফারির দেয়া পেনাল্টির সিদ্ধান্ত। যদিও সেই পেনাল্টি আটকে দেন সেনেগাল গোলকিপার, তবে মাঠ ছাড়ার শাস্তি হিসেবে ট্রফি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে দেয়া হয়েছে মরক্কোকে। এদিকে যুক্তরাষ্ট্র ও বসনিয়ার ম্যাচের 64 মিনিটে লাল কার্ড দেখেন ফরওয়ার্ড ফ্লোরিয়ান বালোগান, কিন্তু আলজেরিয়ার বিপক্ষে একই ধরনের ঘটনায় কোনো প্রকার শাস্তিই পাননি লিওনেল মেসি। ফুটবল বোদ্ধাদের দাবি রেফারিংয়ের এই দ্বিমুখী নীতিতে স্পষ্ট হচ্ছে মহাদেশীয় পক্ষপাত। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে লাল কার্ড সাধারণত হতাশার কারণ হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থকদের জন্য সেটি হয়ে উঠেছে আনন্দের উপলক্ষ। বসনিয়া হার্জেগোভিনার ম্যাচে বালোগান লাল কার্ড দেখার পর যুক্তরাষ্ট্রের সমর্থকদের জন্য $10 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি টাকার পিৎজা বিনামূল্যে দেওয়ার ঘোষণা কার্যকর করেছে পিৎজা জায়ান্ট ডমিনোজ। বিশ্বকাপ শুরুর আগে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে $10 লাখ মূল্যের এমার্জেন্সি পিৎজা বিনামূল্যে দেবে তারা। দলের খেলোয়াড় লাল কার্ড দেখার হতাশা কিছুটা কমিয়ে ভক্তদের মুখে হাসি ফোটানোর জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ। ফিফা র্যাঙ্কিংয়ে সবশেষ হালনাগাদের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স, 2-এ নেমে গেছে আর্জেন্টিনা। সবশেষ র্যাঙ্কিংয়ে 3 নম্বরে ছিল ফ্রান্স, হালনাগাদের পর 1 নম্বরে উঠে এসেছে 2বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 1-এ থাকা আর্জেন্টিনা নেমে গেছে 2-এ, আর স্পেন নেমে গেছে 3-এ। 4-এ থাকা ইংল্যান্ডের অবস্থান অপরিবর্তিত। জাপানকে হারিয়ে 1 ধাপ উন্নতি করে 5 নম্বরে ব্রাজিল, 7 থেকে 6-এ মরক্কো, আর মরক্কোর সাথে হেরেও 1 ধাপ উন্নতিতে 7-এ নেদারল্যান্ডস। 3 ধাপ নিচে নেমে র্যাঙ্কিংয়ের 8-এ পর্তুগাল, 181 নম্বরে আছে বাংলাদেশ। বিশ্বকাপে ব্রাজিলের বড় প্রতিপক্ষ হয়ে উঠছে ইনজুরি। একটা
একটা করে পর্ব শেষ হচ্ছে আর একজন একজন করে ছিটকে যাচ্ছেন চোটের কবলে পড়ে। দীর্ঘ এই ইনজুরির মিছিলে সবশেষ নাম লুকাস পাকেতা। চোটের কারণে বিশ্বকাপটাই শেষ হতে বসেছে এই সেলেসাও তারকার। আর ব্রাজিলের মিডফিল্ডে তৈরি হয়েছে বড় শূন্যতা। কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি। যখনই খোলস ছেড়ে চেনা ছন্দে ফেরার চেষ্টা, ঠিক তখনই আসে দুঃসংবাদ। একবার নয়, দুবার নয়, এমনটা হচ্ছে বারবার। বলছি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কথা। বিশ্বকাপে ইনজুরি এখন সবচেয়ে বড় আতঙ্ক সেলেসাওদের, যে মিছিলে সবশেষ নাম লুকাস পাকেতা। শুরুটা হয়েছিল বিশ্বকাপের আগে। চোটের কারণে সেলেসাও স্কোয়াড থেকে ছিটকে যেতে হয় রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোকে। সেই হতাশা কাটতে না কাটতে আসে তার চেয়েও খারাপ সংবাদ। আসর শুরুর আগে কাফ মাসলের ইনজুরিতে পড়েন দেশটির সর্বোচ্চ গোলদাতা ও সেরা তারকা নেইমার। তবে দলের সঙ্গে থেকে নামেন নিজেকে ফিট করার লড়াইয়ে। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ মরক্কো ও হাইতির বিপক্ষে ছিলেন দর্শক হয়ে। তবে সমর্থকদের স্বস্তি দিয়ে বিশ্বকাপে নামেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে। নেইমারের ফেরার ম্যাচে আসে নতুন ইনজুরির খবর। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে হ্যামস্ট্রিং এর চোট ছিটকে দেয় বার্সেলোনা তারকা রাফিনিয়াকে। দলের মেডিকেল টিমের অধীনে চলছে ফিট হওয়ার লড়াই। ব্রাজিলের মনোবল ভেঙে দেওয়ার সবচেয়ে বড় খবরটি আসে নিঃসন্দেহে নকআউটে জাপানের বিপক্ষে ম্যাচে। স্বস্তির জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখলেও ইনজুরি কেড়ে নেয় লুকাস পাকেতাকে, যা বড় শূন্যতা তৈরি করেছে সেলেসাওদের মিডফিল্ডে। রাফিনিয়ার শূন্যতাটা রায়ানকে দিয়ে পূরণ করা সম্ভব হয়েছে, কিন্তু লুকাস পাকেতার জায়গায় কে খেলবেন? সবশেষ জাপানের বিপক্ষে পাকেতার ইনজুরির পর তাকে উঠে নেওয়ার পর সেই জায়গাটায় খেলেছেন এন্ড্রিক। তিনি আক্রমণ ভাগের ফুটবলার। তার মানে এটা একদম স্পষ্ট যে লুকাস পাকেতা বা মিডফিল্ডের এই জায়গাটায় একটা বড় ধরনের শূন্যতা আছে ব্রাজিলের। এবং ক্যাসিমিরো, ফ্যাবিনিও তারা কিন্তু হোল্ডিং মিডফিল্ডে খেলে থাকেন। অ্যাটাকিং মিডফিল্ডে লুকাস পাকেতার বিকল্প আসলে কে হবেন বা সেই বিকল্পটা ব্রাজিল দলে আছে কিনা সেটা একটা শঙ্কার বিষয়। এবং এই কারণে কোচ কার্লো আনচেলোত্তিকে তার ফরমেশন বা কৌশলে পরিবর্তন আনতে হচ্ছে। 4-3-3 ফরমেশনে তারা যে ছন্দে ফিরেছিল, যে সাফল্য পেয়েছিল, সেই জায়গাটায় শুধুমাত্র মিডফিল্ডের শূন্যতার কারণে এখন হয়তো ব্রাজিলকে ম্যাচ খেলতে হতে পারে 4-1-2-3 ফরমেশনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের আতিথেয়তা নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক। বিমানবন্দরে রীতিমতো হেনস্থার শিকার হলেন লিওনেল মেসিরা। মিসৌরির কানসাস সিটিতে বিমানবন্দরে তল্লাশি নিয়ে নিরাপত্তা দলের বাড়াবাড়ির মুখে পড়তে হয় পুরো আর্জেন্টিনা দলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির এক ভিডিও নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক, যদিও বিরক্ত না হয়ে রীতিমতো হাসতে দেখা গেছে LM10কে। বিমানবন্দরে কড়া তল্লাশির মাঝেও কেন অট্টহাসিতে ফেটে পড়লেন মেসি? কি পাওয়া গেল তার পকেটে? ব্যালন ডিওর নাকি বিশ্বকাপ? যিনি মাঠে নামলেও হন শিরোনাম, না নামলেও খবরের প্রথম পাতাটা থাকে তার জন্যই বরাদ্দ। বিশ্বজয়ী এক ফুটবলার, যার নামটাই সবচেয়ে বড় ব্র্যান্ড। ফুটবলকে চেনা প্রতিটি মানুষ সমানভাবে যাকে চেনে তিনি লিওনেল মেসি। প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেঙে গন্তব্যে পেরিয়ে যাওয়াটা যার নিত্যদিনের কাজ। তবে ইউএসের সিকিউরিটি অফিসারদের তাতে থোড়াই কেয়ার। মিসৌরির কানসাস সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প আর্জেন্টিনার। দলটির পরবর্তী ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম। সেখানেই কেপ ভার্দের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘটনাটা সেই মিসৌরি থেকে বিমানে ওঠার আগে যুক্তরাষ্ট্রের TSA অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হলেন মেসিরা, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। 43 সেকেন্ডের এই ভিডিও ক্লিপ ইন্টারনেটে আলোচিত হয়েছে নানা কারণে। বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা মেসিদের লাগেজ চেক করছেন, এটাতে অতটাও অবাক হওয়ার হয়তো কিছু নেই। তবে ওই তল্লাশির সময় মেসি ডিপলদের খুনসুটি আর মেসির অট্টহাসি আলোচনার খোরাক জুগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চুপচাপ স্বভাবের ফুটবল জাদুকরকে এভাবে হাসতেও তো খুব একটা দেখার সুযোগ মেলে না। আর চেয়ারে বসে মেটাল ডিটেক্টরের মুখোমুখি হওয়া, সেটাও নজর কেড়েছে নেটিজেনদের। 2026 ফিফা বিশ্বকাপের জন্য নিরাপত্তা ব্যবস্থা শুরু থেকেই বেশ কঠোর। সম্ভাব্য সন্ত্রাসী হুমকির উদ্বেগের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজক শহরগুলিতে আগত সকল যাত্রীকে অবতরণের সাথে সাথেই স্ক্রিনিং করাটা তাই বাধ্যতামূলক। তবে তল্লাশির সময় মেসিকে ক্রমাগত হাসতে দেখে ভক্তরা কৌতুক ও কৌতূহল দুটোই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ লিখেছেন এ কারণেই রোনালদো প্রাইভেট জেট ব্যবহার করে। একজন লিখেছেন মেসির পকেটে চুরি করা কোনো ব্যালন ডিওর খুঁজে পায়নি সিকিউরিটি। কেউ বা লিখেছেন রেফারি কেনার অভিযোগে এয়ারপোর্টে আটক মাফিয়া মেসি।
রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। রক্তখেকো হিংস্র হাঙর হলেন মেসি, এমবাপ্পে, হালান্ড, কেইন, এমন তুলনা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। চলতি বিশ্বকাপে নিজেদের ছাড়িয়ে যাওয়ার ক্ষিপ্রতা সবকিছুকে আলাদা করেছে। গোল নামক রক্তের গন্ধ পেলেই তেড়ে এসে স্বীকার করছে বলে মত এই ইংলিশ কোচের। এরই মধ্যে 19টি গোল নিয়ে মেসি এখন সর্বকালের শীর্ষ গোলদাতা, যা এমবাপ্পের চেয়ে মাত্র একটি বেশি। রাউন্ড অফ 32-এ ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই ব্রায়ান সিপাঙ্গার গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো। স্তব্ধ গ্যালারি আর থ্রি লায়ন্স শিবিরের আকাশে তখন দুর্যোগের ঘনঘটা। 2026 বিশ্বকাপের শেষ 16তে ওঠার সমীকরণ যখন সুতোয় ঝুলছিল, তখনই ত্রাণকর্তা হয়ে জোড়া গোলে ইংলিশদের শেষ 16 টিকিট নিশ্চিত করেন হ্যারি কেইন। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ককে প্রশংসায় ভাসান কোচ থমাস টুখেল। তবে শুধু কেইন নয়, চলতি বিশ্বকাপে গোলের ধারায় থাকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকে তুলনা করেন রক্তখেকো হিংস্র হাঙরের সাথে। ওরা সবাই আসলে এক একটা হাঙর। যখনই মাঠে গোল নামের রক্তের গন্ধ পায়, তেড়ে এসে শিকার করে। এই বিশ্বকাপে বড় তারকারা যেন একে অপরকে ছাড় দিতে রাজি নয়। একজন গোল করলে আরেকজন হ্যাটট্রিক করে বসছে। যা হচ্ছে সেটা সত্যি অবিশ্বাস্য ও একেবারে পাগলাটে। তবে নিজের প্রিয় শিষ্যের প্রশংসা একটু বেশিই যেন পঞ্চমুখ টুখেল। 75 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পরও মাঠে তার নেতৃত্ব গুণ আলাদাভাবে নজর কেড়েছে বলে দাবি এই ইংলিশ কোচের। কেইন অসাধারণ। সে আমাদের অধিনায়ক, আমাদের নেতা। আজ দুর্দান্ত দুটো ফিনিশিং এর মাধ্যমে সে একাই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। বিশেষ করে দ্বিতীয় গোলটি ছিল এক কথায় বিশ্বমানের। সে আমাদের দলে আছে, এটাই আমার সবচেয়ে বড় স্বস্তি। চলতি আসরে ফুটবল বিশ্বকাপের ইতিহাস ওলটপালট করছেন তারকারা। 19টি গোল নিয়ে মেসি এখন সর্বকালের শীর্ষ গোলদাতা, যা এমবাপ্পের চেয়ে মাত্র একটি বেশি। অন্যদিকে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে বিশ্বকাপের নিজের গোল সংখ্যা 13তে নিয়ে গেছেন কেইন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেনেগাল দলে নতুন বিতর্ক। জাতীয় দলের কোচিং স্টাফ পরিবর্তন করা না হলে সেনেগালের হয়ে আর খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন দলের মিডফিল্ডার পাপা গুয়ে। বেলজিয়ামের বিপক্ষে 2-0 গোলের লিড নিয়েও হতাশাজনকভাবে 3-2 গোলে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সিদ্ধান্ত জানান তিনি। কারণ হিসেবে ক্লান্তি কিংবা বয়স নয়, বরং সরাসরি কোচকেই দায়ী করেছেন। ম্যাচে পাপা গুয়ের বদলির পরেই ভেঙে পড়ে সেনেগালের রক্ষণভাগ। এসব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার এই ঘোষণায় সেনেগাল ফুটবলে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। জন্মদিনে লিওনেল মেসিকে লেখা ছোট্ট এক টুকরো চিঠি যে রূপকথা তৈরি করবে তা কে জানতো। 8 বছরের ক্ষুদে ফুটবলার মানুর সেই আবেগঘন চিঠি ছুঁয়ে গেছে লাখো হৃদয়, আর তাতেই খুলে গেল ভাগ্যের দুয়ার। স্পন্সরদের সৌজন্যে সপরিবারে যুক্তরাষ্ট্রের টিকিট পেয়ে গেছে এই ক্ষুদে ভক্ত। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের দিনই গ্যালারিতে বসে স্বপ্নের নায়কের মুখোমুখি হতে যাচ্ছে ছোট্ট মানু। মাঠের বাইরের এই অবিশ্বাস্য ভালোবাসার গল্প থাকছে এবারের প্রতিবেদনে। বলা হয় আপনি ফুটবল ভক্ত হলে আপনি মেসিরও ভক্ত। তবে আপনি আমি কেই বা চিঠি লিখে জানাই লিওর প্রতি সেই ভালোবাসার কথা। কিন্তু এবার মেসির এক ক্ষুদে ভক্তের কপাল খুলে গেল জন্মদিনে মেসিকে লেখা আবেগঘন এক চিঠির সুবাদে। মেসিকে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে দেখার আমন্ত্রণ পেয়েছেন 8 বছর বয়সী মানু লিদভি। আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দলে খেলেন ছোট্ট মানু। মেসির স্পন্সর ও বাণিজ্যিক অংশীদার আর্জেন্টিনার এক নামী ব্র্যান্ডের কল্যাণে গ্যালারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার স্বপ্ন পূরণ হতে চলেছে মানুর। তবে জন্মদিনের ওই চিঠিতে কি এমন লিখেছিলেন মানু, যে চিঠি ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়? মানুর এই রূপকথার মতো যাত্রা শুরু হয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওলগা এর স্টুডিওর দরজায় এসে মেসির উদ্দেশ্যে একটি চিঠি জমা দেওয়ার মাধ্যমে। পরে সেই চিঠি সরাসরি ওই প্ল্যাটফর্মে পড়ে শোনান মানু, যাতে লেখা ছিল, প্রিয় লিও, তোমাকে একটি চিঠি লিখেছি কারণ আমি জানি আজ তোমার জন্মদিন। আশা করি এটি তোমার কাছে পৌঁছাবে। দিনটি শেষ হওয়ার আগে তোমাকে জানাতে চেয়েছিলাম যে তুমি আমার কাছে কতখানি প্রিয়। যখন আমি তোমাকে খেলতে দেখি মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছো। এটা পুরোপুরি এক জাদুকরী ব্যাপার। তোমার খেলার চেয়েও তোমার ব্যক্তিত্বকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তুমি সবসময় সতীর্থদের সাহায্য করো এবং কঠিন পরিস্থিতিতেও কখনো হাল ছেড়ে দাও না। তবে আরো চমকপ্রদ ব্যাপার ঘটে তখন যখন উপস্থাপক পলা চাভেজ মানুকে উদ্দেশ্য করে নতুন একটি চিঠি পড়ে শোনান। সেই চিঠিতে বলা ছিল, আজ থেকে তুমি আর একা একা স্বপ্ন দেখবে না। এই গল্পের পরের অধ্যায়টি লিখতে আমরা তোমাকে সাহায্য করতে চাই। আমাদের পুরো দলের পক্ষ থেকে আজই তোমাকে ও তোমার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে তুমি তোমার জীবনের প্রথম বিশ্বকাপ সরাসরি দেখার অভিজ্ঞতা লুফে নিতে পারো। শুধু তাই নয়, মেসি কেপ ভার্দে ম্যাচের দিন দেখা করবেন এই ক্ষুদে ভক্তের সঙ্গে।
রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।